নমস্কার বন্ধুরা, রিয়ার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও এক নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি আলু পোস্ত। পোস্তর সাথে বাঙালির আবেগ জড়িয়ে, সে আলু পোস্ত কিংবা ঝিঙে পোস্ত। গরম ভাতে পোস্ত তরকারি থাকলে বাঙালির আর কিছুই লাগে না। তবে এই পোস্ত তরকারির স্বাদ আরও খানিকটা বাড়িয়ে নিতে পোস্তর সাথে মেশাতে হবে আরও দুটি জিনিস। দেখতে থাকুন, সবটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোর খোলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রাখলাম। এবার কড়াই গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ও সামান্য একটু কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভাজা ভাজা করে 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 1 মিনিট পর চাপা খুলে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। চাপা খুলে একটু নাড়াচাড়া করেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মিনিট 15 আগেই আমি বেশ কিছুটা পোস্ত ও কিছুটা সাদা তিল জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তিল ও পোস্ত ভালো মতো ভিজে গেছে। এবার জল ঝারিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ও বেশ খানিকটা চীনাবাদাম। সব কিছুটা ভালো মতো পেস্ট করে নিলাম। এদিকে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার পেস্ট করে রাখা মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এইভাবে পোস্ত বাটার সময় সামান্য একটু সাদা তিল ও চীনাবাদাম মিশিয়ে দেখুন, আপনার পোস্ত তরকারির স্বাদ হবে দ্বিগুণ। আমার পোস্ত তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার উপর থেকে বেশ খানিকটা কাঁচা তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা অনেকেই হয়তো এইভাবে আলু পোস্ত খেয়েছেন, আবার অনেকেই খান। তবে যারা ট্রাই করেননি তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখুন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।